আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শিশুর শেখার শুরুটা হোক সহজ এবং আনন্দদায়ক। পাঠশালা প্রি-স্কুল সাধারণত ০ থেকে ৩ বছর বয়সের শিশুর শিক্ষা ও বিকাশের উপরে বিভিন্ন ভিডিও পাবলিশ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ভিডিও শিশুদের প্রি-স্কুলে ভর্তির সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শের উপর। আমি আশা করছি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সবাই যে প্রি-স্কুলে বাচ্চাকে ভর্তি করাচ্ছে সেটাই আপনার বাচ্চার জন্য ঠিক এরকম ভাবার কোনো কারণ নেই। আবার যে প্রি-স্কুলে ভর্তি হওয়া যত কঠিন সেটা তত ভালো এরকমও ভাববার কোনো কারণ নেই। আগে দেখুন প্রি-স্কুলটি আপনার সন্তানের যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলো মেটাচ্ছে কিনা। মনে রাখবেন আপনার সন্তানের বিকাশ আপনার খরচ সাপেক্ষে নয়, তা নির্ভর করে শিশুর যত্ন সাপেক্ষে। তাই প্রি-স্কুলটি বেছে নেওয়ার ক্ষেত্রে আপনাকে বিশেষ গুরুত্ব সহকারেই প্রি-স্কুলটি নির্বাচন করতে হবে। প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি প্রি-স্কুল হতে বাবা-মায়েরা সাধারণত কী চেয়ে থাকে, কী চান। এই ক্ষেত্রে কোনো বাবা-মা এমন প্রি-স্কুল চান যেখানে রোজ প্রার্থনা হবে। আবার অনেকে চান না যে বিদ্যা ও ধর্ম কোনোভাবে মিশে যাক। কিছু বাবা-মা চান প্রি-স্কুলে বাচ্চাদের অক্ষর ও নাম্বার শেখানো হোক। আবার এমনও অনেকেই আছেন যারা চান এমন প্রি-স্কুল যেখানে বাচ্চাদের খেলাধুলা হবে, খেলাধুলা করতে দেওয়া হবে, পড়ার চাপ থাকবে না ইত্যাদি এ ধরনের। এক্ষেত্রে আপনি কী চাচ্ছেন আপনার সন্তানের জন্য সেটা আগে ভেবে নিন এবং নোট ডাউন করুন। তারপর একে একে স্কুল ভিজিট করার পালা। আমি ধরে নিলাম পূর্বের ভিডিওর নির্দেশনা অনুসারে আপনি কিছু প্রি-স্কুল নির্বাচন করতে সক্ষম হয়েছেন। এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যারা আমার পূর্বের ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে আসবেন। আমি আশা রাখি আপনারা ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন যে আমি এখানে পূর্বের নির্দেশনার অনুসারে প্রি-স্কুল বেছে নেওয়ার কথাটা কেন বলেছি। এছাড়াও পূর্বে দুটো ভিডিও সহ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমি আশা করব আপনার সন্তানের জন্য প্রি-স্কুল নির্বাচন ও ভর্তি নিয়ে সকল ভাবনার অবসান ঘটবে এবং সিদ্ধান্ত নিতেও আপনার অনেক সহজ হবে। নির্বাচিত স্কুলগুলো ভিজিট করতে গিয়ে আপনাকে যে বিষয়গুলোতে খুব বেশি নজর দেওয়া দরকার তার মধ্যে উল্লেখযোগ্য 11টি বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো এই ভিডিওতে। তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে স্কুল ভিজিটের সময় অবশ্যই আপনাকে জানতে হবে যে সেই স্কুলটির প্রতিষ্ঠাতা, পরিচালকবৃন্দ ও প্রিন্সিপালের ডিটেলসটা। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মহোদয় যারাই এই স্কুলকে আগলে রেখেছেন বা যাদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে তারা শিক্ষা অনুরাগী এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি কিনা। ২ নম্বর যে বিষয়টি আপনাকে প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের কোয়ালিফিকেশন এবং যারা সাধারণত প্রি-স্কুল ক্লাসগুলো নিয়ে থাকেন তাদের শিশু শিক্ষার উপরে অথবা চাইল্ড ডেভেলপমেন্টের উপরে প্রাথমিক পর্যায়ের কোনো কোর্স তাদের করা আছে কিনা। স্কুল ভিজিটের সময় আপনি যে কোনোভাবেই হোক অন্ততপক্ষে প্রথম যেই অপশনটি বলেছি সেটা এবং দ্বিতীয়ত যে অভিজ্ঞ টিচারের যে ব্যাপারটা আছে সেটা কোনো না কোনোভাবে আপনি নিশ্চিত হয়ে নেবেন। ৩ নম্বর হচ্ছে ক্লাসরুমের সাইজ এবং ক্লাসে পড়ুয়াদের সংখ্যা কত। ক্লাসরুমের সাইজ বলতে আমি যে এখানে বোঝাতে চেয়েছি যে ক্লাসের যে পর্যাপ্ত আলো এবং খোলামেলা কিনা এবং শিশুদের ছুটাছুটির জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে কিনা। কারণ খুব কনজাস্টেড জায়গায় শিশুরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না। যেই প্রি স্কুলটিতে আপনি শিশুকে ভর্তি করাবেন সেই স্কুলের শ্রেণীকক্ষটি অবশ্যই একবার ভিজিট করে নেবেন। ৪ নম্বরে আমি যেই বিষয়টি বলবো সেটা হচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অনুপাত। শিশুদের ক্ষেত্রে আনুপাতিক হার সাধারণত 12:1 অর্থাৎ 12 জন শিশুর সাথে একজন শিক্ষক ক্লাস কন্ডাক্ট করতে খুব সহজেই পারে। তো এর উপরে যদি হয়ে থাকে তাহলে অনেক ক্ষেত্রেই এই বিশেষ করে প্রি স্কুলের শিশুদেরকে নিয়ে কাজ করাটা শিক্ষকের জন্য একটু কষ্টকর হয়ে যায়। শিশুদের সংখ্যা যদি 12-র উপরে যায় তাহলে একটি শ্রেণীকক্ষে একাধিক শিক্ষক থাকা প্রয়োজন বলে আমি মনে করি এবং পাশাপাশি একজন অ্যাটেন্ডেন্টও থাকতে হবে যারা শিশুদেরকে বিশেষ করে বাথরুম এবং টয়লেটের সাপোর্টগুলো অথবা ক্লাসরুমের বাইরে যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় সেই সাপোর্টগুলো শিশুদেরকে সে অ্যাটেন্ডেন্ট দিয়ে থাকবে। অর্থাৎ আমি এখানে বলতে চেয়েছি 12 অথবা 12-র উপরে যদি শিশু শিক্ষার্থী যদি একটি শ্রেণীকক্ষে থেকে থাকে তাহলে একাধিক শিক্ষক এবং একজন অ্যাটেন্ডেন্টের প্রয়োজন হতে পারে।
একজন অ্যাটেন্ডেন্টের উপস্থিতি যদি থাকে তাহলে শিশুদেরকে সার্বিকভাবে টেক কেয়ার করাটা অনেক সহজ হয়। তো আপনি যে স্কুলে আপনার সন্তানকে ভর্তি করাতে চাচ্ছেন, আপনি অনুগ্রহ করে দেখে নিবেন এই ফ্যাসিলিটিসটি সেই শ্রেণীকক্ষে রয়েছে কিনা। এরপর ৫ নাম্বার শিক্ষা কারিকুলাম এবং শেখানোর পদ্ধতি, এবং পাশাপাশি এটাও দেখতে হবে শিক্ষাদানের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার রয়েছে কিনা। কারণ বর্তমানে যে আধুনিক শিক্ষা কারিকুলাম রয়েছে সেখানে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। কারণ প্রযুক্তির ব্যবহার ছাড়া অনেক ক্ষেত্রে আধুনিক শিক্ষাদান করা অনেকটাই সম্ভব হয়ে ওঠে না। তাই আমি আপনাকে বলবো, আধুনিক শিক্ষার সাথে আপনার শিশু সন্তানকে ইন্ট্রোডিউস করাতে আপনার সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রযুক্তির ব্যবহার রয়েছে কিনা সেটা আপনি যাচাই করে নিতে পারেন। ৬ নম্বর হচ্ছে ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এই শিক্ষাটা হচ্ছে এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে জাতি, ধর্ম, বর্ণ ও বিভিন্ন প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সকল শিক্ষার্থীদেরকেই সমানভাবে প্রাধান্য দেওয়া এবং সমান শিক্ষার সুযোগ করে দেওয়া। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই এই ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থাটা সেই প্রি স্কুলে রয়েছে কিনা সেটা আপনারা যাচাই করে দেখে নেবেন। ৭ নম্বরে আমি যেটা বলবো, স্কুলের দৈনিক রুটিনে খেলাধুলার সময় নির্দিষ্ট রয়েছে কিনা, এটাও একটি গুরুত্বপূর্ণ শিক্ষার অংশ। বিশেষ করে প্রি স্কুল শিক্ষায় শিশুরা সাধারণত খেলাধুলার উপর ভিত্তি করেই তারা শিক্ষা গ্রহণ করে থাকে। সো তাদের শিক্ষা ব্যবস্থায় খেলাধুলার যে বিষয়টি সেটা অন্তর্ভুক্ত রয়েছে কিনা আপনারা অবশ্যই যাচাই করে নেবেন। আর ৮ নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা ভিত্তিক শিক্ষা। এটা আরও গুরুত্বপূর্ণ, এবং পরিচ্ছন্নতা ভিত্তিক শিক্ষার মধ্যে যেমন শ্রেণীকক্ষের পরিচ্ছন্নতা, বিদ্যালয়ের আঙ্গিনার পরিচ্ছন্নতা, তারপর হচ্ছে শিক্ষার্থীদের পোশাক পরিচ্ছদের পরিচ্ছন্নতা। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পরিচ্ছন্ন থাকা একটি লাইফ লং লার্নিং। সো এই শিক্ষাটা অভিভাবক হিসেবে আমরা যেমন শিশুদেরকে বাড়িতেও দিয়ে থাকি, তেমনি একইভাবে স্কুলেও এটার যথেষ্ট প্রাধান্য থাকা উচিত বলে আমি মনে করি। তাই অভিভাবকদেরকে অনুরোধ করব, এই পরিচ্ছন্নতার যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ পরিচ্ছন্নতা ভিত্তিক শিক্ষা, সেটা সে প্রি স্কুলে দেওয়া হয় কিনা সেটা আপনি যাচাই করে নেবেন। ৯ নম্বর হচ্ছে বার্ষিক অনুষ্ঠান। এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা একটা স্কুলের বার্ষিক যেই অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো হয় কিনা সেই প্রি স্কুলে সেটাও আপনি যাচাই করে নেবেন। যেমন ধরুন ক্লাস স্টাডি ট্যুর বা পিকনিক, তারপর অথবা কালচারাল প্রোগ্রাম হতে পারে, স্পোর্টস হতে পারে, জাতীয় দিবসগুলো উদযাপন করা ইত্যাদি এ ধরনের প্রোগ্রামগুলো রয়েছে, সেগুলো সেই শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয় কিনা বা উদযাপন হয় কিনা সেটা অবশ্যই জেনে নেবেন এবং এই বিষয়টিকে প্রাধান্য দিবেন। তারপর ১০ নম্বর হচ্ছে প্রি স্কুলটিতে ভর্তি হওয়ার পদ্ধতি ও বার্ষিক ভর্তি ফি সমূহগুলো আপনাকে জেনে নিতে হবে। কারণ প্রি স্কুলটিতে ভর্তি হওয়ার যে পদ্ধতি রয়েছে সেটা আপনাকে অনুসরণ করেই আগাতে হবে, এবং বার্ষিক যেই ভর্তি ফিগুলো এবং টিউশন ফিগুলো বা মাসিক ফি আমরা যেটাই বলে থাকি সেগুলো আপনার সাথে ম্যাচ করে কিনা বা আপনার সামর্থ্যের মধ্যে আছে কিনা সেটাও আপনি দেখে নেবেন। এবং সর্বশেষ হচ্ছে ১১ নম্বর, এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে খুব সহজে আপনি শ্রেণী শিক্ষকের সাথে অথবা প্রয়োজনে প্রিন্সিপাল অথবা অফিস কক্ষে আপনি যোগাযোগ করতে পারছেন কিনা। কারণ এই যোগাযোগের বিষয়টা আপনার যে কোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে। শিশুর শিক্ষার কোনো না কোনো বিষয় নিয়ে আপনাকে শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করতে হতে পারে, অথবা টোটাল সার্ভিসের উপরেও যদি আপনি কোনো বিষয় আলোচনা করতে যান সেই ক্ষেত্রে প্রিন্সিপাল অথবা অফিস রুমে আপনাকে যোগাযোগের প্রয়োজন হতে পারে, এবং সেটা বিশেষ করে প্লে নার্সারি বা প্রি স্কুলের ক্ষেত্রে প্রতিনিয়তই করতে হতে পারে। তাই এই সুযোগটা, এই সুবিধাটা সেই প্রি স্কুল আপনাকে প্রতিনিয়ত অথবা যথাসময়ে দিচ্ছে কিনা বা আপনি পাচ্ছেন কিনা সেটা নিশ্চিত হয়েই আপনি আপনার সন্তানকে সেই স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নেবেন। যাই হোক, এই ছিল ১১টি বিষয়। এবার আমি যে বিষয়টি বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এর মধ্য থেকে আপনার কাছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে হয়েছে সেগুলোকে আপনি আগে ধারাবাহিকভাবে বা প্রায়োরিটি বেসিস তালিকাভুক্ত করুন। এভাবে আপনি আপনার যেই পূর্বে নির্বাচন করা স্কুলগুলো রয়েছে প্রতিটি স্কুল ভিজিট করুন এবং সমস্ত তথ্যগুলো সংগ্রহ করুন এবং লিপিবদ্ধ করুন। যে প্রি স্কুলটি সবকটি বিষয়ের মধ্যে আপনার ও আপনার সন্তানের প্রয়োজনীয় বিষয়ে ভালো স্কোর করবে সেটি আপনি আপনার সন্তানের যথোপযুক্ত স্কুল হিসাবে বেছে নিতে পারেন। অভিনন্দন। আমি আশা করছি আপনি আপনার প্রিয় সন্তানের জন্য যথোপযুক্ত স্কুলটি বেছে নেওয়ার সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। বিষয়টি
বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে কমেন্টস বক্সে ইয়েস অর নো এর মাধ্যমে জানাতে পারেন। আর যদি পাশাপাশি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে করতে পারেন। সবশেষে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, স্কুলে ভর্তি করা মানে এই নয় শিশুকে শুধু ভালো একাডেমিক ফলাফলই করাতে হবে। এই বয়সে প্রি স্কুল ভর্তি করানোর উদ্দেশ্য কিন্তু ভিন্ন। এখানে কিন্তু শিশুর সার্বিক বিকাশ উন্নয়নে সহায়তা করার কার্যক্রমকে প্রাধান্য দিয়েই পাশাপাশি শিক্ষার হাতে গড়ে দিতে হবে এবং প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে শিশুদের একাডেমিক ভালো ফল বা তাড়াতাড়ি শেখানোর জন্য তাদের উপর যেন কোনো রকম মানসিক চাপ না পড়ে। এগুলোই ছিল মূল বিষয় যা আপনার সন্তানের জন্য যথোপযুক্ত প্রি স্কুলটি নির্বাচন করতে ও ভর্তিতে সিদ্ধান্ত নিতে আপনাকে সহযোগিতা করবে বলে আমি আশা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।